ভোটাররা ভয় পাবে, তাদেরকে ভীতি প্রদর্শন করা হবে। হয়তোবা ভোটের দিন এমনও ঘটতে পারে যে অন্যান্য প্রার্থীদের আপনার পুলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হলো, প্রভাব বিস্তার করলো, এটা হতেই পারে। এবং এটা আমরা মনে করছি যে তাহলে জনগণ যেখানে ভোটারের সংখ্যা বেশি সেখান থেকে কেন তিনি তার নিজের বাড়িতে নিজের পারিবারিক প্রতিষ্ঠানে এই ভোট কেন্দ্রকে স্থাপন করবেন, এই জন্য এটি আমরা সন্দেহ পোষণ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ ফরহাদ হোসেন আজাদ গত 30/12/2025 তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে জয়কৃষ্ণ হরি বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রটি পরিবর্তন করে তার নিজ পরিবারভুক্ত তার মাতার নামে নিজ জমিতে প্রতিষ্ঠিত মেনাগ্রাম বেগম ফেরদৌসী হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় স্থাপনের আবেদন করলে তার আবেদনটি মঞ্জুর করে নির্বাচন কমিশন সহকারী সচিব মোহাম্মদ রশিদ মিয়া 13/1/26 তারিখ পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি প্রদান করলে বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় ২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ শফিউল্লাহ সুফি বিষয়টি অবহিত হন। অতঃপর 10 নং পাঁচপীর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ইসলামপুর মেনাগ্রাম রতিরাম পাইকার এলাকার ভোটারগণ এ খবর জেনে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করে বলেন, জয় কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি 4 নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত ও যোগাযোগ ব্যবস্থা ভালো এবং এই কেন্দ্রের কাছাকাছি 4 নং ওয়ার্ডের মোট ভোটারের 1770 জনের মধ্যে 1041 জন ভোটারের বাড়ি। আর বর্তমান নির্ধারিত কেন্দ্র মেনাগ্রাম বেগম ফেরদৌসী হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশন তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এই গ্রামে 436 জন ভোটারের বসতবাড়ি এবং এটি বিএনপি প্রার্থীর নিজ বাড়ি ও পারিবারিক প্রতিষ্ঠান। এমত অবস্থায় উক্ত ভোট কেন্দ্রে সুস্থ ও নিরপেক্ষ ভোট গ্রহণ ও প্রদান সম্ভব নয় বলে এলাকাবাসী আমাদেরকে অবহিত করেন। 130 নং আমাদের পঞ্চগড় 2 আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে 132টি। এর মধ্যে যেই কেন্দ্রটি নিয়ে আমাদের অভিযোগ সেটি হচ্ছে 130 নম্বর কেন্দ্র। এই কেন্দ্রের আমাদের কাছে যেটা গেজেট প্রকাশিত হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই কেন্দ্রের নাম হচ্ছে জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখেন এখানে মোট 3টি গ্রাম, একটি হচ্ছে ইসলামপুর, আরেকটি হচ্ছে মেনাগ্রাম, আরেকটি হচ্ছে রতিরাম। ইসলামপুরে হচ্ছে জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি। ইসলামপুরে এই 4 নং ওয়ার্ডে মোট ভোটার হচ্ছে 1770। ইসলামপুরে মোট ভোটার হচ্ছে 1041। অর্থাৎ এই জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে 1041 জনের বসবাস। মেনাগ্রাম হচ্ছে যেটা বর্তমানে স্থাপন করা হয়েছে, উনি আবেদন করে যেটা নিয়ে এসছেন, ওনার ব্যক্তিগত প্রতিষ্ঠান, ওনার মায়ের নামে হাফিজিয়া মাদ্রাসা, সেখানে মোট ভোটার হচ্ছে 436। তার পাশে আরেকটি গ্রাম হচ্ছে রতিরাম পাইকান, এখানে মোট ভোটার হচ্ছে 293। তাহলে আপনি চিন্তা করেন, যেই কেন্দ্রে আপনার বেশিরভাগ মানুষের বসবাস সেইখানে কেন্দ্র হলো না, কেন্দ্র চলে গেল ওইখান থেকে অনেক দূরে। অর্থাৎ 4 নং ওয়ার্ডের সর্বশেষ বাড়ি, সর্বশেষ এলাকা হচ্ছে ওই হাফিজিয়া মাদ্রাসা, এরপরে হচ্ছে 7 নং ওয়ার্ড, এরপরে আর কোনো বসত বাড়ি নেই। তাহলে এটা তো স্বাভাবিক বিষয়, জনগণের দুর্ভোগ। পাশাপাশি আমরা মনে করি এবং আপনারাও মনে করেন, যে কোনো প্রার্থীর যদি বাড়ি থাকে, নিজস্ব সম্পত্তির উপর প্রতিষ্ঠান থাকে, সাধারণত তার একটা নিজস্ব প্রভাব থাকে, মানুষরা স্বাচ্ছন্দ্য বোধ করবে না,
সেখানে ভোটাররা ভয় পাবে, তাদেরকে ভীতি প্রদর্শন করা হবে। হয়তোবা ভোটের দিন এমনও ঘটতে পারে যে অন্যান্য প্রার্থীদের আপনার পুলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হলো, প্রভাব বিস্তার করলো, এটা হতেই পারে। এবং এটা আমরা মনে করছি যে তা নাহলে জনগণ যেখানে ভোটারের সংখ্যা বেশি সেখান থেকে কেন তিনি তার নিজের বাড়িতে নিজের পারিবারিক প্রতিষ্ঠানে এই ভোট কেন্দ্রকে স্থাপন করবেন? এই জন্য এটি আমরা সন্দেহ পোষণ করছি।